প্রথম সুর ব্রহ্মাণ্ডের সপ্ত ঋষির থেকে এই সুরের উদ্ভব হয়েছে। আর এই দ্বিতীয় সুর পৃথিবীর উপরের স্বর্গলোক থেকে আসছে। আর এই তৃতীয় সুর পৃথিবীর নিচে স্থিত পাতাল লোকের ওই আগুন থেকে আসছে। পুত্র শাম্ব, তুমি এই ডমরুর প্রয়োগ কখন করবে? না মা, এখনই এটা প্রয়োগ করার উচিত সময় আসেনি। ধৈর্য ধরুন। আর চতুর্থ সুর আসছে সংসারের সপ্ত সাগর থেকে। পঞ্চম সুর অর্থাৎ পঞ্চাঙ্গিনী সুর আসছে রামধনুর সেই 7 রং থেকে। আর এবার ষষ্ঠ সুর স্বয়ং কানাইয়ের আত্মা থেকে, অর্থাৎ ওর জাগ্রত করে ফেলা কুণ্ডলিনী থেকে। যখনই রাধা ব্রহ্মজ্ঞান লাভ করবেন, শ্রীকৃষ্ণের তপস্যা পূর্ণ হয়ে যাবে, আর তারপরে রাধা কৃষ্ণ অনন্তকালের জন্য এক হয়ে যাবেন। আর এবার অন্তিম সুর বাঁশিতে প্রবেশ করলেই রাধার সকল চক্র পূর্ণ হয়ে যাবে। মহাদেব, এই বাঁশির মধুর সুর কোথায় চলে গেল? আর এই আপনার ডমরুর তীব্র নিনাদ কেন আমার কানে আসছে? এর দ্বারা আবার রাধার ব্রহ্মজ্ঞানের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত না হয়। এ হলো সাম্যের কুচক্র গৌরী। তোমার এই তপস্যা ততক্ষণ অবধি পূর্ণ হবে না যতক্ষণ না এই প্রেমের সুর দ্বারা রাধার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাচ্ছে। হে শ্রীকৃষ্ণ,
আপনার লক্ষ্য প্রাপ্তির দিকে মনোনিবেশ করুন। আপনার পথে বাধা উৎপন্ন করতে শাম্ব এ কুচক্র রচনা করেছে। হ্যাঁ কৃষ্ণ, এটা তোমার আর রাধার প্রেমের পূর্ণতার অন্তিম চরণ। এখানে থেমো না। দুষ্ট শাম্ব আমার সাথে ছলনা করেছে গৌরী। ও আমাকে কথা দিয়েছিল যে ও আমার দেওয়া এই ডমরুর কোনো অপব্যবহার করবে না। আপনি সাম্বের থেকে এই ডমরু ফিরিয়ে নিন। আমি এক্ষুনি এই মুহূর্তে শাম্বের থেকে এই ডমরু ফিরিয়ে নিচ্ছি। বাবা যদিও বা ডমরুর এই কোলাহল থেকে বাঁচতে পারেন, কিন্তু রাধা ডমরুর এই কোলাহল থেকে বাঁচতে পারবেন না। ওর ধ্যান ভঙ্গ হয়ে যাবে, আর তারপর রাধা কৃষ্ণের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। দাঁড়াও শাম্ব। আরে মহাদেব, আপনি এইবার বিনা তপস্যাতেই প্রকট হয়ে গেলেন। ধন্যবাদ মহাদেব। বলুন, কেমন লাগলো আমার এই ডমরুর কোলাহল? তুমি আমার সাথে ছলনা করেছো, আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, ডমরুর দুর্ব্যবহার করেছো। এটা এক্ষুনি এই মুহূর্তে ফিরিয়ে দাও। প্রভু, আপনি কি ভুলে গেলেন যে আমি আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছি? আমি এই কথা দিয়েছিলাম যে আমি কোনো ব্যক্তির কোনো ক্ষতি করব না, আর আমি তো আমার কথা রাখছি। আমি রাধা কৃষ্ণকে নয়, বরং ওদের সম্পর্কের ক্ষতি করছি, তাই আপনি আমার থেকে এই ডমরু নিতে পারেন না। এই ডমরুর নাদের দ্বারা রাধা কৃষ্ণকে ভুলে যাবে, ওনাদের মিলন কখনোই হতে পারবে না। আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আজ শাম্বের চারিদিকে রক্ষা কবচ আছে দাদা। আজ যাই হোক, ওর কোনো ক্ষতি করতে পারবেন না আপনি। তাহলে তুমি কিছু করো না কানাই, এই নাদকে নিয়ন্ত্রণ করো। রাধার ধ্যান ভঙ্গ হতে দেওয়া যাবে না। এটা সম্ভব হবে না দাদা। ডমরুর নাদের দ্বারা প্রলয় আসবে, আর কেউই কোনোভাবেই তা আটকাতে পারবে না। এবার আমার কুচক্রে ফেঁসে গেছেন আপনি বাবা। এবার আপনার পরাজয় সুনিশ্চিত। রাধা, বাসুদেব শ্রীকৃষ্ণের তপস্যা ভঙ্গ হল। এবার রাধা আর কৃষ্ণ আলাদা হয়ে যাবে অনন্ত কালের জন্য।